হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন কিন্তু আমি সিমির ভিডিও দিই না, আর দিব কি করে? সিমি তো আর আমার কাছে নাই। সিমিকে হাত বদল করা হয়েছে। সিমি এখন তার নতুন ঠিকানায়। বিষয়টা বলতেও আমার কষ্ট হচ্ছে এবং এই ভিডিওটা যখন দেখাচ্ছি আমার খুব খারাপ লাগছে। এটা হচ্ছে ওর যাওয়ার সময় আমার শাশুড়ি অনেক আদর করে দিচ্ছিল। তো যাই হোক, কষ্টের কথাটা না বলি, ভালো কথাগুলো এখন বলি। সিমি চলে যাওয়ার পর সিমির বাচ্চারা কেমন আছে এটা নর্মালি সবার কাছে একটা কমন কোশ্চেন, যে ওর না ছোট বাচ্চা ছিল, তোর বাচ্চারা কেমন আছে। এই যে দেখেন, সিমি চলে যাওয়ার পর সিমির বাচ্চাদেরকে আপন করে নিয়েছে সালসা। এটা কি ভাবা যায়? মানে সালসার মনে এত মায়া, যেটা আমাদের এক্সপেকটেশন লেভেলের বাইরে ছিল। কারণ সিমির বাচ্চাদের বয়স অলমোস্ট 3 মাস হতে যাচ্ছে। এমন সময় সালসা নিউবর্ন কিটেন রেখে বা তাদেরকে সাথে নিয়ে কিভাবে যে সিমির বাচ্চাদেরকে অ্যাকসেপ্ট করলো সেটা জানি না। এবং এমন কোনো ঘটনা যদি আপনাদের সাথে হয়ে থাকে, যদি কেউ ক্যাট পালেন, আপনাদের বাসায় যদি এমন ঘটনা হয়ে থাকে, তাহলে কিন্তু জানাবেন যে অন্য একটা বিড়ালের বাচ্চা কিভাবে আরেকটা বিড়াল এত বড় বাচ্চাকে অ্যাকসেপ্ট করছে। তো যাই হোক, মানে যতই কথা বলি না কেন, বিষয়টা কিন্তু খুবই মজাদার এবং খুবই লাভলি। কারণ মানুষ যেমন মিলেমিশে থাকলে ভালো লাগে, তেমন পশু পাখিও কিন্তু মিলেমিশে সবাই একসাথে থাকলে কিন্তু একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। তবুও যেহেতু একটু আনকমন ব্যাপার, তো একটু বেশি আর কি বলে ফেলছি বা ভীষণ এক্সাইটেড হয়ে যাচ্ছি। তো আমি না চেষ্টা করছিলাম কি একটু আলাদা করে দেখি তো, যে সালসা টেনে নেয় কিনা বা বাচ্চাটা আবার যায় কিনা, মানে ভুল ক্রমে খাচ্ছে কিনা। তো সেটা দেখানোর জন্য এই ভিডিওটা আসলে করছিলাম। আর আমার গুড্ডু তো, মানে ভাই হিসেবে, বোন হিসেবে ওদেরকে যে এত ভালোবাসা দিচ্ছে। এই যে ও গুড্ডু স্যাক্রিফাইস করে, গুড্ডু, চেরি, যখন ওরা দুধ খায় তখন ওরা স্যাক্রিফাইস করে। তো আমার সালসারও জন্য খারাপ লাগছে, ওর শরীরেও কিন্তু অনেক প্রেশার পড়ে যাচ্ছে, যেহেতু ওর বাচ্চারা সুযোগ পেলে সালসার দুধ খাচ্ছে। কি করব বলেন? কারণ আমরাও তো একটা যেন কিসের ভিতরে পড়ে গেলাম। কি করি? এই যে যতই ছড়াই দিই না কেন, ও যেয়ে কিন্তু সালসার কাছ থেকেই খাবে। আর সালসা কি বলবো, একেবারে লক্ষ্মী মা। মা তো মাই, মারা মনে হয় এমনই হয়, তাই না? এখন সিমি কেমন আছে নতুন ঠিকানায়? এই যে আমার সিমি বাবু। সিমি বাবু অসম্ভব আদরে আছে। সত্যি কথা বলতে আমি ভাবিনি যে এত আদরে থাকবে। কারণ একটা অ্যাডাল্ট ক্যাট অন্য বাসায় যেয়ে তাদের সাথে মিশে চলা বা তারাও এত বড় একটা বিড়ালকে অ্যাকসেপ্ট করা, এটা কিন্তু খুব একটা যে ছোট বিড়াল নিলে যতটা আন্তরিকতা হয়, বড় বিড়াল নিলে কিন্তু সে আন্তরিকতাটা হয় না। বাট সে সব ধারণা আমার কিন্তু ওনারা ভুল বা প্রমাণ করে ছাড়লো। আমি অনেক খুশি, অনেক, অনেক খুশি এবং আল্লাহ তাদের ভালো করুক, তাদের মঙ্গল করুক। আমার সিমিকে যে এত ভালোভাবে তারা অ্যাকসেপ্ট করছে এবং এত আদর করে। সেই বাসায় মিষ্টি একটা বাবু আছে। সেই বাবুটা তো শুধু বলে, "সিমিকে কোলে নিতে পারছে না কেন? সিমি কেন আমার কোলে আসছে না? আমি বলছি, আন্টি সিমি কেন আমার কোলে আসছে না?" ও শুধু আদর করবে। আর বাচ্চার বাবা, বাচ্চার মা, বাচ্চার চাচা, চাচি সবাই একেবারেই সিমিকে মধ্যমণি করে রাখছে। সিমির অসুবিধা হয় এমন কোনো কিছুই তারা করে না। মানে সিমি তো মুখে বলতে পারে না। আমার মনে হয় যে সিমি যদি কথা বলতেও পারতো, তাহলে সিমি যেটা বলতো হয়তোবা তারা তার থেকে আরো বেশি করে দেখাচ্ছে এখন। মানে সিমি হয়তোবা এত কিছু চাইতো না, সিমি যদি কথা বলতে পারতো। আমি তো তাদের বাসায় গিয়েছি, তাদের এনভায়রনমেন্ট সবকিছুই দেখলাম। আলহামদুলিল্লাহ। সবার মন মানসিকতা যেন এমন হয়, শুধু যে বিড়ালের ক্ষেত্রে তা না, মানুষের ক্ষেত্রেও যেন এই মন মানসিকতাটা সবার হয়। টাকা পয়সা সবার সমান থাকে না, বাট এই মন মানসিকতা কিন্তু মানুষকে অন্য একটা স্তরে নিয়ে যায়, অন্য একটা জায়গায় নিয়ে যায়। তো সিমি আমাকে হয়তো চিনে ফেলছে, একটু আমার পা নিয়ে আদর করছিল, কামড় দিচ্ছিল, যেটা নরমালি আমার বাসায় থাকলে করে। আমার ভালো লাগছিল। তখন বাবুটা বলছিল, "আন্টি আমার পা কেন ধরে না? আমাকে কেন আদর করে না?" সিমি আবার তাকিয়ে, তাকিয়ে দেখছিল। আমি মূলত গিয়েছিলাম সিমিকে একটু ভিটামিন খাইয়ে দিতে আর গোসল করিয়ে দিতে। কারণ উনারা ১ম একটা অ্যাডাল্ট ক্যাট হ্যান্ডেল করতে পারবে না। আমি নিজে থেকেই বলেছিলাম যে, "আমি গোসলটা করিয়ে দিব, আপনারা পারবেন না, হাঁচড় দিয়ে দিবে।" তো ১ সপ্তাহ পরে গেলাম। আর আরও একটা ভালো দিক হচ্ছে, সিমি আমার খুব কাছাকাছি আছে। মানে একেবারে আমার বাসা থেকে কি বলবো, আ রিক্সাতে গেলে হয়তোবা ৩০ থেকে ৪০ টাকার ডিসট্যান্স, এই আরকি। তো ভাইয়ার বাসার ছাদটা কিন্তু দারুণ। অনেক, অনেক ফুলের সমাহার। আর আমি কিন্তু, মানে বিড়াল প্রেমীর সাথে আমি কিন্তু একজন গাছ প্রেমী। আমার অ্যাডেনিয়াম গাছ আমার অনেক পছন্দ। আমার কালেকশনে অল্প কিছু আছে। যেহেতু আমার ছোট্ট বারান্দা, আমি বেশি কালেকশন করতে পারি না।
ক্যাকটাস, অ্যাডিনিয়াম এই ২টাই কিন্তু আমার মোস্ট ফেভারিট, কারণ এগুলো আসলে কম যত্নে বেশ ভালো থাকে, দেখতে ভালো লাগে এবং বেশ রুচিসম্মত গাছগুলা। হ্যাঁ, ডাবল প্যাটাল, সিঙ্গেল প্যাটাল কালারগুলোও হচ্ছে জোস। যেহেতু গোসল করানোর জন্য গিয়েছিলাম, তো গোসল তো করিয়ে দিয়ে আসতে হবে। আর আবহাওয়াটা একটু খারাপ, টেনশন হচ্ছিল যে এই অবস্থায় গোসল করাবো কিনা। তো ছাদে নিয়ে আসছি, কারণ ছাদে সিমিকে গোসল করানোর জন্য পারফেক্ট জায়গা। অ্যাডাল্ট ক্যাটের জন্য আমি বলব যে ছাদে গোসল করানোটাই ভালো। সেক্ষেত্রে ওরা লাফালাফি করলেও মানুষের গায়ে হাতড়ানো, কামড়ানোর পসিবিলিটি খুবই কম থাকে। আর হার্নেস পরিয়ে কোথাও একটা বেঁধে গোসল করালে আপনার নিজেরও সুবিধা হবে। নরমালি আমাদের শহরের বাসাবাড়িতে কিন্তু ছাদে বা যাদের খোলা বাড়ি, বাড়ির সামনে পানির লাইনের সুব্যবস্থা বর্তমান বাসাগুলোতে থাকে। তো যার কারণে এটা খুব একটা কঠিন হয় না। তো একটু ওয়ার্ম করে নিয়েছিলাম পানিটা। একটু আ গরম পানি দিয়ে যদি গোসল করানো হয় ঠান্ডা লাগার পসিবিলিটি থাকে না, যেহেতু আকাশটা মেঘলা, একটু ভয়ও লাগছিল। তো শ্যাম্পু দিয়ে ভালো করে ডলে, ডলে বাচ্চাকে গোসল করিয়ে দিয়ে আসলাম। যেহেতু গরমকাল, যত গোসল করানো হবে ওদের কিন্তু শরীরটা ঠান্ডা থাকবে। আপনাদের একটা কমন কোয়েশ্চেন, বিড়ালকে কতদিন পর, পর গোসল করাতে হয়? যদিও ভেবেছিলাম এটা নিয়ে আলাদা একটা ভিডিও করব অবশ্য। তবে এই ভিডিওতে ছোট্ট করে বলে রাখি, আমি কিন্তু মাসে ২ থেকে ৩ বার গোসল করাই। কিন্তু যখন ঠান্ডা পড়ে, একটু ঠান্ডা ওয়েদার থাকে, বৃষ্টি হয়, তখন ২ বার কি ১ বারও করাই। শীতকালে জানুয়ারি মাস, ডিসেম্বর মাস এই ২ টা মাস আমি বিড়ালকে গোসল করাই না। তো এই যে সিমি বাবু নতুন জায়গা, আসলে আদর, ভালোবাসা সবকিছু মিলিয়েও খুবই ভালো আছে, ঠান্ডা আছে। সুন্দর করে গোসল করিয়ে দিলাম আমার সিমি বাবুকে। আর এই যে শুকানো হচ্ছে। তো একটা ক্যাট আমার কাছ থেকে যাওয়ার পরে আমি যে আবার আগের মতনই যে ভালোবাসাটা দিতে পারলাম, ওর সাথে টাইম স্পেন্ড করতে পারলাম, তার জন্য আমার নিজের কাছেও ভালো লাগছে। তো কেমন ছিল আমার আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন কিন্তু, আপনার একটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সাথে থাকুন। আল্লাহ হাফেজ।